28 সেন্টিমিটার বৃহত্তর বৃত্ত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত তার মানে কি 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ, এটা কথা হচ্ছে 28। তাহলে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার না বলেন? তো এটাকে 2 দিয়ে ভাগ করলেই তো হয়, তাই না? অর্ধবৃত্ত মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে কি টোটাল বৃত্তের ক্ষেত্রফল 2 দিয়ে ভাগ করে। তো পায়ের মান কত? পায়ের মান এখানে পাই কিন্তু নাই, তা পায়ের মান আমাদের জানা কি, পায়ের মানে 22/7 অথবা 3.1416, 3.1416 দিলে দশমিক আসবে। যেহেতু এখানে আনসার হিসেবে কোনো দশমিক নাই, তো আপনি 22/7 দিয়ে রাখেন, দেখেন 22/7 দিলে, আর আর এর মান কত? 28 না, 28 সেন্টিমিটার, তাহলে 2টা 28 লিখলাম এই আর কি। আর এখানে কত আছে? 2 আছে। এটা কাটাকাটি করলে এখানে কত হয়? 14, 4 7 28, 4 হয়, তাই না? 4 হয়। আর এটা কাটাকাটি করলে কত হচ্ছে? ধরেন এখানে এটা মনে করেন কত হচ্ছে, এখানেই কাটেন, এখানে কাটা যাবে, অথবা এখানে 2 দিয়ে কাটেন। তো দেখেন 44 ইন্টু কত হচ্ছে 28। তো দেখেন কত হয়। তো এখানে দেখেন আমি যদি গুণ করে দিই, 4 এবং 8 গুণ করে 425, লাস্টে 2 আসবে না বলেন? লাস্টে 2 এক জায়গায় আছে, তাহলে আনসার হবে কত? ক। এটা একটা ট্রিক্স, ক্যালকুলেশন ট্রিক। আপনি যদি গুণ করবেন, তাই না? গুণ করলে লাস্টে 2 এক জায়গায় আসে। যদি একাধিক জায়গায় থাকতো তাহলে আমি ওটা ফুললি গুণ করতাম, কিন্তু যেহেতু আমি একটা অপশন পেয়েছি যে লাস্টে 2 আছে, তো 2 এখানে আছে, কনসেপ্ট। ওকে, এগুলো এত সিলি ম্যাথ, এগুলো বারবার এত সময় দরকার নেই। দুইটি বৃত্তের পরিধি দৈর্ঘ্যর অনুপাত, হ্যাঁ, দুটি বৃত্তের পরিধি মানে কি 2 পাই আর, তাহলে 2 পাই আর, হ্যাঁ, এখানে কত? ধরেন এখানে 2 পাই r1, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, আর 2 পাই r1 r2 এটাকে এটা কত অনুপাতে বলছে? বলছে এর বৃত্তের ক্ষেত্রফল অনুপাত করে। ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার, আর এখানে কত? পাই আর স্কয়ার, বুঝতে পারছেন? এটা অনুপাত। তো এখানে আমার আর এর মান লাগবে, হ্যাঁ। তো এখানে দেখেন 2 পাই কেটে যায়, তা r1/r2 মানে দেওয়া আছে না বলে, তাহলে 3/4, এই যে এখানে r1/r2 এভাবে হোল স্কয়ার দিয়ে দেবে। তার মানে কত হচ্ছে? 9/16। থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল, দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। ওকে, তো r1/r2 এর মান আমরা, এটা কিন্তু r1/r2 হোল স্কয়ার, এটা আর কি। ওকে, যে এরকম হোল স্কয়ার মান হচ্ছে 3/4 হোল স্কয়ার, 9/16, 9/16 কোথায় আছে? যেটা আছে, দেখেন কত সহজ। 143 টাকাকে 2, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? 143 টাকাকে 2, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তো বলেন এটা আমরা কি, এটা আমার 2x অনুপাত, তো আমি প্রথম দিনই এতে বলে দিলাম, এই যে, তো ফাদার এবং সানে বসানো অনুপাত 3/2, তার মানে ফাদার 3x, সান 2x। আপনি কখনোই বলতে পারবেন না ফাদার 3 বছর, ইউ উইল নেভার সে। তাহলে এটাকে বলতে হবে এটা 2x, এটা 4x, এটা 5x, তাই না? তো এটা মানে এটা ভাগ করতে হবে, তো 2x 4x 5 কত হয় এখানে বলো তো? 11x, তাই না? 11x সমান কত? 143। তো x সমান 11 কে 3 x এর মান কত? 13। বলছে যে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তো বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? 3x না বলেন? এই যে পার্থক্য 3x না বলেন? পার্থক্য, এই পার্থক্য কত? 3x না 3x, তার মানে x এর মান বের করেন 13, 3 13 39। ওকে, এটা যারা বোঝে না, খুবই স্লো বোঝেন, তাদের জন্য এই ম্যাথ এভাবে। আর যারা ভালো বোঝেন তা বলবেন যে 2 ভাগ, 4 ভাগ, 5 ভাগ মানে হচ্ছে 11 ভাগ, 11 ভাগ মানে হচ্ছে 143, তাহলে 1 ভাগ মানে কত? 11 দিয়ে ভাগ করলে এখানে 13 হয়। তাহলে বলছি যে বড় এবং ছোটর পার্থক্য কত? বড় এবং ছোট পার্থক্য কত? 3, তাহলে 3 ভাগ বের করতে হবে। তাহলে 1 ভাগ মানে হচ্ছে 13, 3 ভাগ মানে 3 13 39। দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। ওকে, দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ, বুঝতে পেরেছেন? 39 বলা আছে 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বাহু ত্রিভুজটি কেমন? আমরা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর অনুপাত আমি দিয়ে রাখি। সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো হচ্ছে 1√3 2 1 1√2 3 4 5 5 12 13, ওকে 13, তারপরে 7 24 25 8 15 17। দেখছেন, সমকোণী ত্রিভুজের 3টা বাহুর অনুপাত হচ্ছে মানে এই কয়টা আমি পড়াই, এগুলো ডিরেক্ট মুখস্থ করতে, এগুলো এত কাজে লাগে যারা
ব্যাংক পরীক্ষা দেন, বিসিএস পরীক্ষা দেন, নিবন্ধন পরীক্ষা দেন, এগারো বিসিএস প্রাইমারি, সবার মানে আপনি ম্যাথ বলতেই জ্যামিতি এগুলো কাজে লাগে। এবং এটা হচ্ছে এখানে ওই যে জিৎ একটা ছবিতে বলছিল না, আমি কলকাতা শহরকে রাজ করতে এসেছি, রাজ কি জানা বস সিনেমাতে, হ্যাঁ, কলকাতা শহরকে রাজ করতে আসছি, তা আসলে সে রাজই করে, হ্যাঁ, রাজ করতে আসছে। তো আপনি যদি জ্যামিতিতে রাজ করতে চান, হ্যাঁ, তাহলে আপনি জ্যামিতিকে যদি আপনি রাজ করতে চান, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে সমকোণী ত্রিভুজ নিয়ে আপনাকে স্কিলড হতে হবে। সমকোণী ত্রিভুজ স্কিল হওয়া মানে কি, সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানা। সমকোণী ত্রিভুজরা কত, ওর তিনটা বাহু, ওরা তিন ভাই, বুঝতে পারছেন, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, বুঝতে পারছেন, এটা বড় ভাই, এটা বড় ভাই, এটা বড় ভাই, ছোট বড়, হ্যাঁ, এটা বড়, এটা বড়, অতিভুজ হচ্ছে বড় ভাই, বুঝতে পারছেন। সমকোণী ত্রিভুজে তিন ভাই, বুঝতে পারছেন, এই তিন ভাইয়ের মধ্যে তাহলে এটা হচ্ছে বড় ভাই, এই দুই ভাইয়ের উপর হোল স্কোয়ার, এই বড় ভাইয়ের হোল স্কোয়ার সমান। তো এখানে এটা কত, এটা বড় ভাই, 15 স্কোয়ার মানে কত, 15 স্কোয়ার যোগ করলে যা হবে, 8 স্কোয়ার যোগ করলে যা হবে, এই 17 স্কোয়ার যোগ করলে তা হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ একটা সূত্র যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, বুঝতে পারছেন। এই জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি রেশিও থেকে বুঝতে পারি 8, 15, 17 এটা, এগুলো সব সমকোণী ত্রিভুজ। 8, 15, 17 একটা সমকোণী ত্রিভুজ। তারপর যারা এই রেশিওটা মুখস্থ নেয় তারা কি করবে, এই 8 স্কোয়ার এবং 15 স্কোয়ার যোগ করলে যা হবে, 17 স্কোয়ার যোগ করলে তাই হবে, বুঝতে পারছেন, তাই হবে। এই জন্য এটা মুখস্থ। যারা আমার ক্লাস করবে তারা এগুলো মানে পান্তা ভাতের মতো একদম মানে ইজিলি পারবে, ইজিলি। তাহলে সমকোণী ঘ আনসার, ওকে, ঘ আনসার। এখন দেখেন এই ম্যাথটা দেখেন, বি সমান এ প্লাস সি এবং বি সমান 3 হলে এ বি ও বিসি কত, তাহলে বি সমান এ প্লাস সি এবং বি সমান হলে, তো এখানে দেখেন এটা মান বলতে বুঝতে পারছি এ প্লাস সি আছে, এখানে বি কমন নিলে কিন্তু এ প্লাস সি হয়, এ প্লাস সি হয়, ওকে, কিন্তু এই স্কোয়ারটা কিন্তু উপরে, মনে রাখবেন। তো বি এর মান কিন্তু 3 দেওয়া আছে, এ প্লাস সি এর মান কত, এখানে বি এর মান 3 দেওয়া আছে। আচ্ছা পরে দিই, এটা পরে দিই, এখানে বি এ প্লাস সি এর মান হচ্ছে বি দেওয়া আছে, তাহলে বি, হ্যাঁ, হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে, এখানে বি, এখানে বি বি গুণ করলে কত, বি স্কোয়ার, মানে বি পাওয়ার কি হচ্ছে, বি পাওয়ার কত হচ্ছে 4 হচ্ছে, তাই না, বি পাওয়ার 4। তো বি এর মান কত, বি এর মান কত, বি এর মান হচ্ছে কত, 3 পাওয়ার 4, তার মানে 81। এই করলে হতো, আবার গুণ করে দিলেও হবে, একই কথা। অথবা আপনি এভাবে বলতে পারেন, এখানে কষ্ট মনে হয় তো এখানে কাজ করতে পারেন। তো আপনি দেখলেন যে এখানে, হ্যাঁ, তো এটা মান কত, এটা 3 × 3 হোল স্কোয়ার, তার মানে কত 9, 9 স্কোয়ার মানে কত, 21, তাও বলতে পারেন নাকি। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল, ওকে, ইটস আপ টু ইউ। ক্যালকুলেশন স্পিড হতে হবে। এখানে বলছে দেখেন 144 সংখ্যাটি কোন সংখ্যার 40%। তো আপনি যদি বলেন যে ধরি, বলছে 144 সংখ্যাটি কোন সংখ্যা, ধরি সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটা কত x, তাহলে 144 সংখ্যাটি হলো কোন সংখ্যা হতে পারত, আমি জানি একটা সংখ্যা x এর 40% সমান সমান কত হচ্ছে 144, তাহলে কিন্তু একটা চলে আসলো, 144 ডিভাইড কত হচ্ছে 40%, 40% সমান সমান 144 ডিভাইড করে 40%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করে 100 চলে যাবে, আর এটারে কেটে যায় 3 4 12 4 6 24 কত 360, 360 হচ্ছে আনসার। তো ধরি সংখ্যাটি কত x, বলছে ওই সংখ্যা 40%, মানে x এর 40% সমান 140। আর আপনি এটা জানেন ভালো করে, হ্যাঁ, এটা আপনি ভালো করে জানেন, যে কোনো কিছু, হ্যাঁ, যে কোনো কিছু 100% বলতে 100% বলতে প্রকৃত সংখ্যা বোঝায় অথবা ক্রয় মান বোঝায়। যে কোনো কিছু নোট রেখে রাখবেন, পৃথিবীর যে কোনো কিছু 100% বলতে মূল সংখ্যা বা প্রকৃত সংখ্যা বোঝায়, ওকে। তো আমি যদি আপনাকে বলি যে 40 টাকা কেজি আটা হলে 1 কেজি আটার দাম কত, তো এখানে প্রশ্নের মধ্যে তো আনসার দেওয়া, 40 টাকা কেজি আটা হলে 1 কেজি আটার দাম কত, তাহলে 40 টাকা না বলেন, হাস্যকর প্রশ্ন। তো এখানে আপনাকে বলে দিছে যে 144 হলো, 144 সংখ্যাটি হলো, মানে হলো সে একজন ছাত্র, সে হয় একজন ছাত্র, হয়টা লেখা হয় না। তো 144 সংখ্যাটি হলো কোন সংখ্যা 40%, তাহলে বলতে 144 হচ্ছে কোন একটা সংখ্যা 40% সমান সমান 144, তার মানে 40% সমান সমান 144, 40% সমান সমান কত 144, তাহলে 1% মানে কত, এটা কেটে ভাগ, তাহলে 100% মানে কত মূল সংখ্যাটা, তাহলে 144 ডিভাইড কত 40 আর 100 দিয়ে গুণ, ওকে, এটা কেটে যায়, এটা কাটাকাটি করলে 36 হয়, 360, বুঝতে পারছেন। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল
অ্যান্ড দিস ইজ রিয়েলি দ্য ওয়ে অফ সলভিং। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে যে কোনো কিছুর 100% মানে হচ্ছে মূল সংখ্যা বা প্রকৃত সংখ্যা। ওকে, যদি বলি যে সোহাগ স্যার আজকে বাজার করছে 10,000 টাকা, এটা সোহাগ স্যারের বেতনের 25%, তাহলে আপনাকে ফার্স্ট বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, কি বুঝতে হবে যে সোহাগ স্যার যেহেতু 10,000 টাকা বাজার করছে এবং একটা ইনফরমেশন দিয়েছে যে এই 10,000 টাকা নাকি তার বেতনের 25%, তাহলে বলতে হবে 25% সমান সমান 10,000 টাকা। তাহলে 1% মানে কত, 100% মানে কত। ওকে, তাহলে 40% সমান সমান 140 টাকা, তাহলে 1% মানে কত, 100% মানে কত। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার বলছি যে বিদ্যাবাড়িতে অনেকগুলো কোর্স বিদ্যমান। বিদ্যাবাড়িতে এক একটা ডিপার্টমেন্ট আছে, যেমন হচ্ছে বিসিএস একটা, প্রাইমারি একটা, ব্যাংক একটা, 11 থেকে 20তম গ্রেড। যেমন এখানে 11 থেকে 20তম গ্রেডের কোশ্চেন আমি সলভ করলাম এই মুহূর্তে, 11 থেকে 20তম গ্রেড। তারপর হচ্ছে নিবন্ধন, এইগুলো অনেকগুলো পার্ট আছে। বাট রাইট নাও এই মুহূর্তে বিদ্যাবাড়ির সকল কোর্সে অনেক ডিসকাউন্ট চলছে। আপনি এই ডিসকাউন্টটা লুফে নিতে হলে আপনি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করেন অথবা আমাদের অফিসে কল দিয়ে আপনি যে কোনো একটা কোর্সে ইনভলভমেন্ট নিতে পারেন বা ইনভলভ হতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।